তিন মেঘ কন্যার গল্প পর্ব ৫। তিন মেঘ কন্যার ঝগড়ার এক পর্যায়ে নীলমেঘ তখন বলে ওঠে, বুঝতে পেরেছি, এভাবে তোমাদের বুঝিয়ে কোনো লাভ হবে না। তোমাদেরকে আমার শেষমেশ শাস্তিই দিতে হবে, নয়তো তোমরা কোনো মতেই বুঝবে না। তাহলে এই নাও, তোমাদের উপহার গ্রহণ করো এবার। এ কথা বলেই তখন নীলমেঘ সবুজ মেঘ ও গোলাপি মেঘের দিকে জাদুর আগুনের দলা ছুটতে থাকে। অপরদিকে গোলাপি মেঘ ও সবুজ মেঘেরও কিছুই করা ছিল না। বাধ্য হয়ে তারাও নীলমেঘের দিকে তাদের আগুনের দলা ছুটতে থাকে। তাদের তিন বোনের এমন আগুনের যুদ্ধ চলতে থাকে বেশ অনেকক্ষণ ধরে। তারা তিনজন একটা সময়ই ক্লান্ত হয়ে যায় যুদ্ধ করতে করতে। আর এদিকে তাদের তিন বোনের জাদুতেই তারা তিন বোনই জাদুর লোহার খাঁচাতে বন্দি হয়ে যায়। তখনও নীলমেঘের অহংকার ও চিৎকার কম হয় না, আর সে বলতে থাকে, তোমাদের এত বড় সাহস! তোমরা আমাকে জাদুর লোহার খাঁচাতে বন্দি করলে। আমি যদি একবার ছাড়া পাই, তাহলে আমি তোমাদের দেখে নেব। এই কথাটা মনে রেখো। তোমাদেরকে আমি বলে দিলাম। কিভাবে তোমরা আমার সাথে এটা করতে পারলে? আমি না তোমাদের বড় বোন? আমার ক্ষমতা তোমাদের থেকে সব থেকে বেশি। তারপরও তোমরা আমার সাথে এমন করতে থাকো। নীল মেঘের মুখে এমন বোকা বোকা কথা শুনে তখন সবুজ মেঘ বলে, শোনো নীলমেঘ, আমরা কেউই কাউকে ইচ্ছে করে বন্দি করিনি। আমরা জাদুর খাঁচার লোহাতে বন্দি হয়ে গিয়েছি আমাদের নিজেদেরই ভুলের কারণে। আমরা তিন বোন ঝগড়া করতে করতে তো ভুলে গিয়েছিলাম যে আমাদের জাদু শক্তিরও একটা লিমিটেশন আছে। আচ্ছা বন্ধুরা, এখন বলো তো, এই তিন ঝগড়টে আর জেদি অহংকারী মেঘ কন্যা কি তাদের এই বন্দি দশা থেকে মুক্তি পাবে, নাকি তাদেরকে তাদের এই যুদ্ধ খেলার কারণে এই লোহার খাঁচাতে বন্দি হয়ে থাকতে হবে? সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।